এমন এক জায়গা যেখানে জীবিত মানুষকে বলি দেওয়া হতো। রাজশাহী পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন এক ঐতিহাসিক স্থান যেখানে প্রতিদিন শত শত মানুষ দোয়া করতে আসে, মানত করতে আসে আর ইতিহাস জানতে আসে। এই জায়গাটি শুধু একটি মাজারই নয়, এটি রাজশাহী পরিচয়ের অংশ। শাহ মখদুম রহমতুল্লাহ আলাই কে ছিলেন এবং তার বংশ পরিচয় কী? আমিনুল মুমিনিন সৈয়দনা হজরত আলী রহমতুল্লাহ আলাই ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার 14তম বংশধর ছিলেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এবং তার দাদা ছিলেন সৈয়দ আব্দুল কাদের জিলানী। ইতিহাসবিদদের মতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই ছিলেন একজন সুফি সাধক ও ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি মধ্যপ্রাচ্য বা তৎকালীন মুসলিম শাসিত বাগদাদ থেকে বাংলায় আসেন। তিনি ধর্ম প্রচার করেন, মানুষের সেবা ও ন্যায় বিচারের শিক্ষা দিতেন। সেই সময় আজকের রাজশাহী অর্থাৎ তখনকার এই জায়গার নাম ছিল মহাকালগড়। হিন্দু তান্ত্রিক রাজা দেবরাজ মানুষকে বলি দিতেন। শাহ মখদুম রহমতুল্লাহ আলাই রাজশাহী অঞ্চলে প্রায় 40 বছর অবস্থান করেন। এই সময় দেবরাজের সাথে তার 3 বার যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ, শাহ মখদুম নৌপথে বাঘা থেকে রাজশাহীতে এসে তার ভক্ত, অনুসারী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে যুদ্ধযাত্রা শুরু করেন। একটি দল মহাকালগড় রাজবাড়ির দেবালয় ঘিরে ফেলেন, ফলে ভয়াবহ যুদ্ধ লেগে যায়। যুদ্ধ রক্ত গঙ্গায় পরিণত হয়, এতে বেগুমান মানুষ মারা যায়। রাজা এবং শাহ মখদুমের অনেক ঘোড়াও মরে যায়। অনেক ঘোড়া মারা যাওয়ার কারণে ওই অঞ্চলের নাম হয়ে যায় ঘোড়ামারা। ঘোড়ামারা অঞ্চলটি বর্তমান রাজশাহী শহরে অবস্থিত একটি থানা। দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য দেবরাজ সৈন্য সংগ্রহ করতে থাকে। তারা নিজ তাদের ধর্মবিশ্বাসীদের শাহ মখদুমের বিরুদ্ধে খেপিয়ে তোলেন। এ খবর শাহ মখদুম জানতে পেরে তিনিও সেনা প্রস্তুত করেন। যারা শাসকের অত্যাচারে অতিষ্ঠ ছিল তিনি তাদেরকে এক কাতারে নিয়ে আসেন। এই বৃহৎ বাহিনী দলে দলে ভাগ হয়ে দেবরাজের ওপর আক্রমণ করে এবং তার সেনাদের ধ্বংস করে দেয়। শাহ মখদুম জয়লাভ করেন। সমস্ত শাসকরা রাজ্য ছেড়ে পালিয়ে যান, বাকিরা যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেন। এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চল ইসলামের ভিত্তি মজবুত হয়ে যায়। যুদ্ধ শেষ করে শাহ মখদুম আবার বাঘায় ফিরে যান এবং সেখানে একটি বিজয় তোরণ নির্মাণ করেন। পাশাপাশি বাঘা এলাকার নাম বদলে শাহ মখদুম নগর রাখেন। পলাতক রাজা এবং তার অনুসারীরা বন জঙ্গলে চলে যায় এবং সেখানে একত্রিত হন। তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। শাহ মখদুম রাজশাহীতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিছুদিন পর সৈন্য নিয়ে ফিরে আসে এবং শাহ মখদুম তার জীবনের তৃতীয় এবং শেষ যুদ্ধে বিজয়ী হন। এই যুদ্ধে দেবরাজ তেমন কোনো বীরত্ব দেখাতে পারেননি। আবার পরাজয় ঘটে তাদের। 6 জন রাজকুমার সহ 2 জন রাজভাতা বন্দী হন। শাহ মখদুম তাদের হত্যা না করে মুক্ত করে দেন এবং আহত রাজকুমারদের নিজের হাতে সুস্থ করেন। শাহ মখদুমের এমন আচরণ দেখে দেবরাজ ইসলাম গ্রহণ করেন। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। পরে তার স্মরণে এই মাজারটি গড়ে ওঠে। বর্তমানে মাজার কমপ্লেক্সটি বহুবার সংস্কার করা হয়েছে। এখনও সংস্কারের কাজ হচ্ছে। এখানে রয়েছে প্রধান কবরস্থান, নামাজের স্থান, দর্শনার্থীদের বসার জায়গা, বিশাল নামাজের জায়গা। ঈদ, ওরুস বা বিশেষ দিনে এখানে হাজার হাজার মানুষ সমাগম হন। অনেকে এখানে শান্তি খুঁজতে আসে, আবারও অনেকে ইতিহাস জানতে আসে। শাহ মখদুমের মাজার শুধু একটি সমাধি স্থলই নয়, এটি রাজশাহীর ইতিহাস, সংস্কৃতি ও অত্যাধিকতার প্রতীক। আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।